মানুষ তার মৃত্যুর পরে 9টা বিষয়ের জন্য আফসোস করবে। সেই আফসোসগুলোর মধ্যে অন্যতম একটা আফসোস হলো সে আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে তখন সে বলবে, 1 নাম্বার হলো বন্ধুত্বের ব্যাপারে সে আফসোস করবে। সূরার নাম সূরা ফুরকান 28 নম্বর আয়াত, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু, খলিল মানে কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের এক উপাধি হচ্ছে খলিল, এজন্য আমরা বলি ইব্রাহিম ও খলিলুল্লাহ বলি না। আর আরেক অর্থ হচ্ছে সহপাঠী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতী, যে সমস্ত ছাত্ররা অসৎ ছেলেদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে, বেনামাজির সাথে সম্পর্ক গড়ে তুলেছে, নেশাখোরের সাথে সম্পর্ক করেছে, মেধাহীন ছেলের সাথে সম্পর্ক তৈরি করার কারণে তার দুনিয়ার ছাত্রত্বের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তার জীবনটা বরবাদ হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের দেশে যখন কাঁঠাল ধরে, কাঁঠাল ধরার সময় এক একটা ডাল থেকে 4-5টা করে মুসি ধরে। এই 4-5টা মুসির মধ্যে একটা মুসির মধ্যে যদি পোকা ধরে, পছন্দ ধরে, আর বাকি 4টা যদি ভালো থাকে, তখন একটার কারণে বাকি 4টাও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কাঁঠাল দেখছেন না, একটা পচা পোকা কাঁঠালের সাথে যদি আরেকটা লাগে, তখন ওইটা কি ভালো থাকে? দীর্ঘদিন পর্যন্ত এটার সাথে থাকার কারণে ভালোটাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার দেশের তরুণ, আমার দেশের যুব সমাজ আজ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হওয়ার কারণ হলো, পথ হারার কারণ হলো, ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ হলো, দিন থেকে দূরে থাকার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে খারাপ বন্ধুর সাথে সম্পর্কের কারণে। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়াতে বেনামাজির সাথে বন্ধুত্ব করেছে, নেশাখোর, গাঁজাখোর, মদখোর, অসৎ ছেলেদের সাথে সম্পর্ক করেছে, তারা সেই দিন বলবে, আল্লাহ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, যদি আমি অমুকের ছেলেটাকে বন্ধু না বানাতাম। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, মরার পরে আফসোস করলে কি কাজে লাগবে? একটু গলাটা ছেড়ে দিয়ে বলেন, মরার পরে কি আফসোস করলে কাজে লাগবে? আফসোস এখন করা দরকার। আজ যারা মাগরিবের নামাজ পড়তে পারে না, এশারের আগে, ফজরের আগে এশারের নামাজটা পড়তে পারে নাই, তারা আফসোস করা দরকার। কেন আমি এশারের নামাজটা পড়তে পারলাম না? কেন আমি মাগরিবের নামাজটা পড়তে পারলাম না? কে আমারে বাধা দিল? ফিলিস্তিনের মুসলমান তরুণ যুবকগুলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আল্লাহর সিজদা দেওয়ার জন্য নিজেদের বুক পেতে দেয়। ওরা জানে, আমরা যদি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করার জন্য সিজদায় পড়ি, অথবা মসজিদে ঢুকার জন্য চেষ্টা করি, নিশ্চিত ইহুদিদের বাচ্চারা, ইসরায়েলি বাহিনী আমাদেরকে গুলি করে মারবে। এই বিষয়টা নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা নিজের জীবন বাজি রেখে আল্লাহর 2টা সিজদা দেওয়ার জন্য, 2 রাকাত নামাজ আদায় করার জন্য বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশ, যেখানে নামাজ পড়ার জন্য কেউ তারে বাধা দেয় না, দেয়। বিষয়টা খেয়াল করেন, এই জাতি আমরা সব উল্টা, আমরা উল্টা জাতি। যেমন করোনার সময় রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল যে মসজিদে 10 জনের বেশি, 7 জনের বেশি ঢুকা কি, এরকম একটা পরিস্থিতি ছিল না? আমি ঠিক ওই সময় জুমার খুতবা দিতাম লক্ষ্মীপুরে। তো একদিন আসরের নামাজের সময় পাঞ্জেগানা ইমাম সাহেবের কথা কয় যে, হুজুর, গতকালকে আমাদের মসজিদে পুলিশ এসেছে। পুলিশ এসে কি বলেছে, কয় যে আপনি নাকি সরকারের কোনো আইন মানতে নারাজ, এই জন্য আপনি যে মসজিদে জুমার নামাজ পড়ান, আপনার মসজিদে মুসল্লি ভরপুর,
এজন্য তারা এটাকে দেখার জন্য এসেছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছে। কিন্তু আমি যে শুধু জুমার নামাজ পড়ে এটা তারা জানে না। আসরের নামাজের সময় তারা যখন আসলো, মসজিদ পরিপূর্ণ মুসল্লি, যখনই শুনছে যে বিডিআর এসেছে, গাড়ি নিয়ে তারা প্রস্তুত, লাঠি সোটা নিয়ে তাড়াতাড়ি আসতেছে। একটু দূরে আছে, খবর আসতে না আসতে মসজিদের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে দোতলায়, আর তার মসজিদের তিন পাশে এই সুপারির গাছ একেবারে মসজিদের ছাদের সাথে লাগানো। যখনই শুনছে মুসল্লিরা যে বিডিআর আসতেছে, পুলিশ আসতেছে, সবগুলা মসজিদের, আর ওই যে বাহিরে জুতার আর খবর নেই, সবগুলা মসজিদের ভিতরে সিঁড়ি দিয়া দোতলা দিয়ে যে যেভাবে পাচ্ছে সুপারি গাছ দিয়ে নেমে বাগান দিয়ে বাড়িতে পালাই গেছে। এখন পুলিশ মসজিদের সামনে এসে দেখে যে শত শত জুতার জোড়া, বাইরে জুতা। এই জুতা দেখে, এত জুতা দেখে তারা তো চিন্তা করলে যে হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ গেছে, অভিযোগ তো সত্য, ঠিক কিনা বলেন? এখন ডাক দেওয়া হলো, ওরা ভাবছে যে কিন্তু আমি তো নাই। মুয়াজ্জিনকে ডাকলো, ডেকে বললো যে আপনি কি মসজিদের খতিব? কয় না, আমি তো খতিব না, আমি এই ভয়ে কাঁপতেছে আর বলতেছে আমি মুয়াজ্জিন, আমি শুধু আযান দিই, আমি নামাজও পড়াই না। তো বলতেছে আপনার মসজিদে এত মুসল্লি কই থেকে আসলো? কয় স্যার বিশ্বাস করেন আমার মসজিদে কোনো মুসল্লি নেই। ওই বুড়া 2-3 জন আছে যেগুলা ভালো করে হাঁটতে, এই বুড়ো 2-3 জন এখন বসে আছে। তো বললো যে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন, আপনাকে সহ বেঁধে নিয়ে যাবো। কয় স্যার বিশ্বাস করেন, আল্লাহর দয়া লাগে। মসজিদের ভিতরে দুয়ার খুলে দেখে যে আসলে বুড়া 2-3 জন বসে আছে। তো বললো যে আচ্ছা বুঝলাম, এখানে মসজিদের ভিতরে মাত্র মানুষ 3-4 জন, তো বাহিরে এত জুতা কেন? কয় স্যার এগুলো আগে 80 জুতা রাখি চলে গেছে। এখন বিষয়টা খেয়াল করেন, যখন সরকার নিষেধ করেছে মসজিদে 5 জন 10 জনের বেশি আসা, তখন ফজরের নামাজে, এখন বর্তমানে জুমার দিন মসজিদ যেমন পরিপূর্ণ থাকে, করোনার সময় 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার জন্য পেরেশান হয়ে যেত, ঠিক কিনা বলে? মানে মনে হচ্ছে যেন মসজিদে ঢুকতে পারলেই করোনা থেকে বেঁচে যায়, মসজিদে ঢুকতে পারলে আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যায়। এজন্য যতক্ষণ মসজিদের বাইরে থাকে নিজেরা অনিরাপদ মনে করত, ঠিক নয় কি? এজন্য সরকার যতই নিয়ম চালু করুক, যত আইন প্রয়োগ করুক, যত প্রশাসন দিয়ে পাহারা দুক, মানুষকে বাধা দিয়ে রাখা যেত না, ঠিক নয় কি? আর যখন করোনা শেষ হয়ে গেছে, ঠিক আগের মতো মসজিদগুলো খালি হয়ে গেছে। এই বাঁশি বাজায় কি? ওই যে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে যখন নৌকাকে ঝড় তুফানে পেল, তখন নৌকা একবার একদিকে কাত হয়ে যায়, মনে হচ্ছে যেন যায় আর বাঁচবে না, আর টিকবে না, থাকবে না। তখন বেনামাজিগুলো শেষ পর্যন্ত আল্লাহর বলল, ও আল্লাহ যদি আমাদেরকে একটু নদীর কিনারায় পৌঁছে দাও নিরাপদে, কথা দিলাম তোমার 2 ডাক সিন্নি দুমু। আল্লাহ যখন নিরাপদে, আল্লাহ তো বান্দা ডাকলেই আল্লাহ হাজির, সুবহানাল্লাহ বলে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তো রহমান, ডাক দিতে দেরি, সাড়া দিতে মোটেও দেরি। আল্লাহ নিরাপদ করে দিলেন। সমুদ্র অথবা নদী শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। নদীর কিনারা যখন আসলো, একজন তখন আরেকজনকে বলল, ভাই তুফানে তখন আমাদেরকে পাইছে, আমরা তো প্রত্যেকে 1 ডাক 2 ডাক করে সিন্নি মানছি, ছাগল খাসি মানছি, এখন এই মানতগুলো পূরণ কর। আরে পেটা রাখ, আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে, আমরা আল্লাহর লোভ দেখাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা মাহফিলে বলি, কিন্তু মাহফিলের বাইরে গেলে এগুলার মনে থাকে না অধিকাংশ ক্ষেত্রে, ঠিক নয় কি? তা আমরা একটু উল্টা জাতি। কোরআন এবং হাদিসে যা আছে আমাদের চরিত্রে তা নাই, আবার আমাদের চরিত্রে যা আছে কোরআন হাদিসে তা নাই। এখন কোরআন আমাদেরকে ডাকছে, যদি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, বরকত পেতে চাও, শান্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পেতে চাও, তাহলে কোরআন সুন্নাহর দিকে এগিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে মানুষ কিয়ামতের দিন 1 নম্বরে আফসোস করবে অসৎ বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু নির্বাচন করার সময় আল্লাহর কথা মনে রাখার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, বন্ধু যদি বানাতে হয়, মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান। বন্ধু যদি বানাতে হয়, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বন্ধু বানান, খতিব সাহেবকে বন্ধু বানান, মাদ্রাসার হুজুরকে বন্ধু বানান,
নামাজিকে বন্ধু বানান, রোজাদারকে বন্ধু বানান, নেক আমলকারীকে বন্ধু বানান। যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে যায়, এমন একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন অন্তত, যার চেহারার দিকে তাকালে, যার সাথে থাকলে অন্তত নামাজ কাদা হওয়ার সম্ভাবনা। তার কারণ হলো আমরা একটা প্রবাদ জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আপনি যদি হুজুরের সাথে থাকেন হয়তো আপনার নামাজটা ঠিক মতো হতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে মানুষ আফসোস করবে, মানুষ সেই দিন আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন তার হাতের মধ্যে, অপরাধী জালিম দুশমনদের হাতের মধ্যে যখন বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে আমার জন্য আফসোস। বলেন ইয়া লাইতানি, আমি আমার কথা বলছি না তো, আল্লাহর কথা বলছি। বলেন ইয়া লাইতানি, আমার জন্য আফসোস। কথা কর না কেন? বলেন আমার জন্য আফসোস। আমি কেন? মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়তে পারি নাই। যারা আজকে মাগরিবের নামাজ পড়তে পারে না, তারা যদি এই কোরআনের এই আয়াত দিয়ে আফসোস করে, কে আমারে বাধা দিল, কেন আমি নামাজটা পড়তে পারলাম না? বাংলার জমিনে আমার জন্য তো লক্ষ লক্ষ মসজিদ উন্মুক্ত, আমারে কে বাধা দিল? যদি সে আফসোস করে, তাহলে মাগরিবের নামাজ যদিও পড়তে পারে না, এশার নামাজ পড়ার তৌফিক আল্লাহ তারে দিবেন কি দিবেন না? তাহলে আফসোস কি মরার পরে হবে নাকি আগে হবে? আমার বন্ধুগণ, বেঈমান, বেনামাজি, এই সমস্ত মানুষগুলোর আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর এই সমস্ত অপরাধীরা বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে আমার জন্য আফসোস, আমারে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো, আমলনামাটা না দেওয়া হতো। আবার অন্যদিকে ইমানদারদের আমলনামা দেওয়া হবে সামনের দিক থেকে, ডান হাতে। যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, তারা তখন আল্লাহকে বলবে রব্বুল আলামিন, তাদের চেহারা তখন হাস্যোজ্জ্বল হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবে, আনন্দিত হয়ে, আন্দোলিত হয়ে তারা আল্লাহকে বলবে আল্লাহ, আমাকে আজকে যে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামা এত স্বচ্ছ, আমার আমলনামা এতটাই মজবুত। ও আল্লাহ, দুনিয়ার নেক আমলের কারণে আপনি আমাকে ডান হাতের সামনের দিক থেকে আমার আমলনামা দিয়েছেন, আমার কিতাব দিয়েছেন, আমাকে আমার মা বাবা, আমাকে আমার স্ত্রী, পরিবার পরিজন, কলিজার টুকরা সন্তান, আপনজনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। গোল্ডেন এ প্লাস পেলে, গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ছেলেমেয়েরা কি কাঁদে নাকি আনন্দ করে? আর সর্বপ্রথম দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়, এই খবরটা মাকে দিয়ে আসি, বাবাকে দিয়ে আসি, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ যখন ইমানদারদের আমলনামাকে ডান হাতে দিবেন, তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, আর তারা আনন্দ করতে করতে চলে যাবে তাদের আপনজনদের কাছে এই খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 3 নম্বর আফসোস হলো সূরাতুন নাবা, কুরআনুল কারীমের 30 নম্বর পারার 1 নম্বর সূরার একেবারে সর্বশেষ আয়াতের সর্বশেষ শব্দ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজ যদি আমাদের বিচার না হতো, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম, তাহলে আজ আমাদের কোনো বিচার হতো না। আফসোস করলে কি কাজে লাগবে? বিচার থেকে বাঁচা যাবে? 4 নম্বর আফসোস হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ইয়া লাইতানা, আমাদের জন্য আফসোস, আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআন এবং হাদিসে যে কথাগুলো বলা আছে সেগুলো যদি আমরা অনুধাবন করতাম আর বাস্তব জীবনে আমল করতাম, তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। আফসোস আছে না নাই? এরপরে আবার আফসোস করবে,
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি আমি দুনিয়াতে থাকতে রাসূলের পথ অবলম্বন করতাম। কার পথ? আরো জোরে বলুন, কার পথ? আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আজ রাসূলের সাথে জান্নাতের মধ্যে মেহমান হতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত অনুগ্রহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তাকে জান্নাতের মেহমান বানায়া দেব। কথা পরিষ্কার। দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক, পরকালেই তার সাথে তার হাসর হবে, কোনো সন্দেহ। এখন আপনি নির্বাচিত করুন যার সাথে বন্ধুত্ব করবেন সে কি নামাজি হওয়া দরকার নাকি বেনামাজি হওয়া দরকার। এমন পথ অনুসরণ করুন যে পথ হচ্ছে রাসূলের পথ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো পৃথিবীতে চিরকাল থাকবো না, আমাদেরকেও যাওয়াই লাগবে, লাগবে না? দুনিয়াতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার মতাদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি তাহলে সেই রাসূলের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব হবে। ঠিক কিনা বলেন? তার হাত থেকে হাউজে কাউসারের পানিও আমরা পান করতে পারবো এবং আল্লাহর আরশের নিচে সুশীতল ছায়াতলে আমরা মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা